আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্লাওয়ার টেবিল ম্যাটটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই টেবিল ম্যাটটা তৈরি করার জন্য প্রথমে আমাকে ফুলগুলি করে নিতে হবে। এই যে প্রথমে এইটা করে বানাতে হবে, তারপর এই অংশটা, তারপর এই যে এই ফুলটা। এইখানে আমার যেই সাইজের ম্যাটটা আমি করছি, আমার করতে 12টা ফুল লাগবে। প্রথমে ফুলগুলি করে নিই, তারপর দেখাচ্ছি। ফুলটা করার জন্য আমি এখানে এই ম্যাটটা করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে এইটা করে নিব। এটা করার জন্য আমার একটা ম্যাজিক রিং নিব। যে ম্যাজিক রিং নিয়ে একটা স্লিপ নট দিয়ে টাইট করে দিব। তারপর একটা চেইন, এই চেনটাকে আমি একটা সিঙ্গেল ক্রুশি ধরবো এই চেনটাকে। তারপর এখানে আরও 11টা সিঙ্গেল ক্রুশি করবে। এই চেন একটা আর 11টা সিঙ্গেল ক্রুশি, মোট 12টা সিঙ্গেল ক্রুশি হবে। এই যে এখানে 1 2 3, এই যে 4 5 6 7 8 9 10 11, এই 12। এখন ম্যাজিক রিংটা টাইট করে আমি সুতাটা কেটে দিব, তারপর জয়েন দিব। এতে জয়েন দেওয়ার জন্য এই যে আমি সুতাটা কেটে এই যে এইভাবে নিয়েছি। এখন এই সুইটার মধ্যে আমি সুতাটা ঢুকাবো। এই যে এইটা প্রথম সিঙ্গেল ক্রুশি, এই যে চেনটাকে। তারপর এই যে দ্বিতীয় আমি সিঙ্গেল ক্রুশি করেছি, দ্বিতীয় সিঙ্গেল ক্রুশির মধ্যে এই যে এইভাবে, এই যে পেছন দিক থেকে এইভাবে সুইটা ঢুকাবো। তারপর এই যে এই সিঙ্গেল ক্রুশিটা, লাস্ট সিঙ্গেল ক্রুশির এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটায় আমি এইখান দিয়ে সুতাটা বের করে দিব। এই তো এখন এই পাশে এই পাশে দিয়ে বাস সুতাটা গিট দিয়ে দিব। এখন এই যে পিঙ্ক কালারের এই যে এই অংশটা করবে, এই যে পাপড়িগুলি করব। পাপড়িগুলি করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এই তো স্লিপ নট দিয়ে এখন যে কোনো চেন থেকে আমি কাজটা শুরু করব। এই যে এখানে 12টার সিঙ্গেল ক্রুশি আছে, যে কোনো সিঙ্গেল ক্রুশি থেকে শুরু করব। এই যে এইভাবে হুকটা ঢুকাবো, তারপর এই যে এইভাবে হুকের ভেতর দিয়ে এই সুতাটা নিয়ে আসব। এখন এই জায়গায় একটা চেন করব। এই চেনটাকে একটা সিঙ্গেল ক্রুশি ধরবো, আরও 4টা চেন করব। 1 2 3 4। এই যে এখানে প্রথমে হবে মোট 5টা চেন, 1 2 3 4 5। তারপর ট্রিপল ক্রুশি করব পরের সিঙ্গেল ক্রুশিটার মধ্যে। এই যে এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে 2টা ট্রিপল ক্রুশি করব। এই যে 2টা লুপ বের করব, তারপর 2টা লুপ বের করব। এখন 2টা লুপ এখানে থাকবে, আবার একটা ট্রিপল ক্রুশি করব একই ঘরে। এই 2টা লুপ বের করব, এই 2টা লুপ বের করব। এখন 3টা লুপ থাকলো, 3টা একসাথে বের করে দেব। তারপর 4টা চেইন, 1 2 3 4, 4টা চেন করে যে পরের সিঙ্গেল ক্রুশিটা আছে, এই সিঙ্গেল ক্রুশির মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করে দেব। এই একটা পাপড়ি হয়ে গেল। আবার দেখাচ্ছি, এই যে 4টা চেইন, 1 2 3 4,
4টা চেন, তারপর ট্রিপল ক্রুশি করার জন্য হুকের মধ্যে 2টা প্যাচ দিতে হয়। তারপরের সিঙ্গেল ক্রুশিটার মধ্যে যে ট্রিপল ক্রুশি করব, একটা করলাম, তারপর আরেকটা ট্রিপল ক্রুশি, এই 2টা লুপ। এখন হুকে 3টা লুপ থাকবে, 3টে একসাথে বের করে আবার 4টা চেন, 1 2 3 4, 4টা চেন করে এই যে আবার এই যে পরের সিঙ্গেল ক্রুশি, এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি দিব, তারপর আবার 4টা চেন করে আবার এই যে পরের এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে 2টা ট্রিপল ক্রুশি করব। এই তো এইভাবেই এই যে এই পাপড়িগুলি যেভাবে করেছি এখানে 6টা পাপড়ি আমি করব। আমি 5টা এই যে পাপড়ি করেছি, লাস্ট পাপড়িটা আমি করে দেখাচ্ছি। এই যে প্রথমে 4টা চেন করব, 1 এই যে এই ঘরটার মধ্যে, 2 3 4, তারপর ট্রিপল ক্রুশি করব এই যে এই সিঙ্গেল ক্রুশিটার মধ্যে, এই 2টা লুপ ছাড়বো, একটা থাকবে, আবার একটা ট্রিপল ক্রুশি করব, এই 2টা লুপ ছাড়বো, এই যে 3টা লুপ থাকলো, একবারে বের করে দিলাম, তারপর 4টা সিঙ্গেল ক্রুশি করে এই যে এখানে যে প্রথম চেনটা নিয়েছিলাম সেই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করে দিব, বাস সিঙ্গেল ক্রুশি করে একটা চেন করে দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো আমার সবগুলি পাপড়ি শেষ। এখন এই জায়গাটা দিয়ে একটা গিট দিয়ে আমি পরের কালারে চলে যাব। এটাও যে কোনো জায়গা থেকে এই যে সিঙ্গেল ক্রুশি করেছি যে এই জায়গা থেকে শুরু করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এই যে এখানে যে সিঙ্গেল ক্রুশি করেছি এই সিঙ্গেল ক্রুশিগুলির মধ্যে কাজ করব, এই যে এখানে এই যে এই সিঙ্গেল ক্রুশির মধ্যে। তো প্রথমে এই যে সিঙ্গেল ক্রুশির মধ্যে হুকটা ঢুকালাম, এই যে সিঙ্গেল ক্রুশির মধ্যে হুকটা ঢুকাবো, তারপরে এই যে স্লিপ নট দিয়ে যে লুপটা তৈরি করেছি যে এটার ভিতর দিয়ে নিয়ে আসবো, এনে এই জায়গায় এখানে আমি 5টা চেন করব। এই একটা চেনকে আমি একটা সিঙ্গেল ক্রুশি ধরবো, আরও 4টা চেন করব, 1 2 3 4, এই 4টা চেন করে এখন এখানে যে 4টা চেন করেছি তারপরে যে সবগুলি 3টা লুপ একসাথে বের করেছি যে বড় একটা চেন, এই যে এখানে 4টা চেন, এই পাশে 4টা চেন, এর মাঝখানে একটা বড় চেন, এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর 3টা চেন 1 2 3, 3টা চেন করে আবার এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রুশি করব, তখন এই জিনিসটা এমন হবে। এখন আবার 4টা চেন 1 2 3 4, 4টা চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রুশি আছে, সিঙ্গেল ক্রুশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর আবার 4টা চেন 1 2 3 4, 4টা চেন করে এই যে এখানে 4টা চেন, এই পাশে 4টা চেন, এই যে বড় মাঝখানে একটা চেন, এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই একই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রুশি করব, আবার 4টা চেন করব, 4টা চেন করে এই যে সিঙ্গেল ক্রুশির ঘরে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর আবার 4টা চেন করব, 4টা চেন করে এই যে এই বড় এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রুশি করব, সিঙ্গেল ক্রুশি করে এখানে আবার 3টা চেন করব, 3টা চেন করে আবার একই ঘরে সিঙ্গেল ক্রুশি করব, এইভাবে এই যে পাপড়ির সাইডের বর্ডারটা হবে। এই যে এই পাশে 4টা চেন, এই পাশে 4টা চেন, আর মাঝখানে হবে 3টা চেন, এইভাবে পুরোটা এতটুকু করে তারপর দেখাচ্ছি। এই যে আমার এতটুকু পর্যন্ত শেষ। এখন আবার 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করে এই যে এইখানে যে এই যে প্রথমেই যে আমি এই জায়গাটায় সিঙ্গেল একটা চেন করেছিলাম, ঠিক এই জায়গাটাই একটা সিঙ্গেল ক্রোশি করব, সিঙ্গেল ক্রোশি করে একটা চেন করে বাস সুতাটা কেটে দিব, কেটে দিয়ে এখন এই 2টা সুতা একসাথে একটা গিট দিয়ে দিব যাতে না ছুটে যায়।
বাস আমার ফুল এইভাবে আমি 12টা ফুল করে নিব। আমার 12টা ফুল লাগবে। তারপর এই ম্যাটটা তৈরি করব এখন। এই তো ম্যাটের মাঝখানের এই অংশটা করার জন্য এই যে প্রথমে এই যে সুতোটাকে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে একটা স্লিপ নট দিব। তারপর 3টা চেইন করব, 1 2 3। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর একটা এক্সট্রা চেন নেব। তারপর এই গ্যাপের মধ্যেই আরও 11টা ডাবল ক্রোশি করব। এই একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে। আবার একটা ডাবল ক্রোশি, এই একটা চেন। এই যে এখানে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 11টা, মোট 12টা ডাবল ক্রোশি হবে আর মাঝখান দিয়ে 12টা চেন হবে। এই তো 12টা ডাবল ক্রোশি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন জয়েন দিব। ম্যাজিক রিংটা টাইট করে দিয়ে তারপর জয়েন দিব 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে। এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো 1 নাম্বার রাউন্ড শেষ। এখন 2 নাম্বার রাউন্ডটা শুরু করব। এই একই ঘরে 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই ঘরটার মধ্যেই এই যে এই চেনটার মধ্যেই আমি ডাবল ক্রোশির উপর আবার আরেকটা ডাবল ক্রোশি করব। তারপর একটা চেন করে এই যে এই একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করব। 1 2। তারপর আবার একটা চেন, আবার এই যে এই ডাবল ক্রোশিটা, এই যে এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি, 1 2। তারপর আবার একটা চেন, তারপর আবার এই যে এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি, 1 2। আবার একটা চেন, আবার এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি। এইভাবে আমি 12টা ডাবল ক্রোশি উপর 2টা করে ডাবল ক্রোশি করব, 24টা ডাবল ক্রোশি হবে। আর মাঝখান দিয়ে একটা করে চেন করব। এই যে আমার সবগুলি ডাবল ক্রোশি করা শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 2টা করে ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, এইভাবে 12টা করেছি। এখানে ডাবল ক্রোশি হয়েছে 24টা। এই যে এখন একটা চেন করে জয়েন দিব 1 2 3, 3 নাম্বার এই চেনটার মধ্যে। এখন 3 নাম্বার রাউন্ডটা শুরু করব আমি স্লিপ স্টিচ দিয়ে। এই যে এইটা হচ্ছে একটা ডাবল ক্রোশি, 2 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে আমি চলে যাব একটা স্লিপ স্টিচ দিয়ে। তারপর 3টা চেইন করব, 1 2 3। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। এই জায়গাটার মধ্যে এই একই ডাবল ক্রোশিতে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপরে একটা চেন, আবার এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 3টা ডাবল ক্রোশি করব, 1 এই 2 এই 3। এই তো তারপর আবার একটা চেন করব, একটা চেন করে এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশিটার উপর 3টা ডাবল ক্রোশি করব, 1
এই 2, এই 3, তারপর একটা চেইন করে আবার প্রথম ডাবল ক্রোশেটা স্কিপ করব, করে 2 নাম্বার ডাবল ক্রোশেটার উপর 3টা ডাবল ক্রোশি করব। 3 নাম্বার রাউন্ডটা এভাবেই করব। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি করব। এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার উপর 3টা ডাবল ক্রোশি করব। 3 নাম্বার রাউন্ডটা এই যে আমার শেষ। এখন জয়েন দিব 1 2 3। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এখানে 3টা চেইন করব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে 2 নাম্বার ডাবল ক্রোশির উপর এই যে এই 2 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। বাস। আর এই যে লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব। এই ডাবল ক্রোশিতে কিছু করব না। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। 1 2। তারপরে এই যে প্রথম ডাবল ক্রোশিটা, এটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে মাঝখানের ডাবল ক্রোশিটা, এটার উপর একটা ডাবল ক্রোশি করব। আর এই যে লাস্ট ডাবল ক্রোশিটা বাদ রাখবো। এখানে একটা চেইন করব। চেইন করে আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাতে 2টা ডাবল ক্রোশি করব। তারপরে যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর মাঝখানের ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। আর 3 নাম্বার ডাবল ক্রোশিটা বাদ রাখবো। এই যে এখানে এই যে 2টা চেনের গ্যাপে, একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি, আর 2টা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, মোট 4টা ডাবল ক্রোশি হলো। এখানে এই যে 4টা ডাবল ক্রোশি, একটা চেন, 4টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ড এভাবে হবে। আবার দেখাচ্ছি, একটা চেন আর লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব। বাদ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। 1 2। তারপর প্রথম ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, মাঝখানের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে লাস্ট ডাবল ক্রোশিটায় কিছু করব না। এখন আবার একটা চেন করব। চেন করে আবার চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডটা এভাবেই করব। কিন্তু 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন আমি জয়েন দিব। এই যে একটা চেন করেছি। এখন চেনটা করে এই যে এই চেনের গ্যাপে কোনো কিছু করিনি প্রথমেই। এখন এই চেনের গ্যাপে এই যে 2টা, এখানে 2টা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করেছি, আর এই চেনটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। 1 2। 2টা চেন করে এখন এই যে 3 নাম্বার চেনটা, এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে এখানে। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বার রাউন্ডের প্রথমে এই 3টা চেইন করব। 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে পরের এই যে লাস্ট যেই ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশিটা আমি বাদ দিব। বাদ দিয়ে এখানে এক্সট্রা একটা চেইন করে নেব। চেইন করে এখন এই যে চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। এই তেমন হলো। এই যে এখানে এই যে এই ডাবল ক্রোশিটার উপর এই যে একটা চেন, আর এই যে এই ডাবল ক্রোশিটার উপর এই যে 3টা চেন, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। এই ডাবল ক্রোশির উপর এই ডাবল ক্রোশি। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, আর এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটা বাদ দিব প্রতিবারই। এখন এখান থেকে মানে প্রত্যেকবার যখনই করব এই যে লাস্টের এই ডাবল ক্রোশিটা বাদ দিব। এই ডাবল ক্রোশিটার উপর একটা চেন হবে। এই ডাবল ক্রোশিটা বাদ দিয়ে এখানে একটা চেন করব। চেন করে আর এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। 1 2।
তারপরে এই যে 4টা ডাবল ক্রোশি আছে এটার, এই যে প্রথম 3টা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করব। এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এইটার উপর একটা ডাবল ক্রোশি, আর এটার উপর একটা ডাবল ক্রোশি। এখানে হয়েছিল 4টা ডাবল ক্রোশি, আর এই লাইনে হলো 5টা ডাবল ক্রোশি। তারপর একটা চেন করে আবার একটা চেনের গ্যাপে এই যে 2টা ডাবল ক্রোশি, তারপর এই যে এই 3টা চেনের উপর 3টা ডাবল ক্রোশি, এই যে 1 2 এই 3, এই তো। তারপর একটা চেন করে এই যে ডাবল ক্রোশিটা বাদ দিয়ে এই যে চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি। এই 5 নাম্বার রাউন্ডে এভাবেই হবে। 5 নাম্বার রাউন্ডে এতটুকু করে তারপর দেখাচ্ছি। এতে 6 নাম্বার রাউন্ডে এতটুকু পর্যন্ত করেছি। এখন এই যে এই অংশটা আমি দেখাচ্ছি। একটা চেন করব, চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই প্রথম ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, আর দ্বিতীয় ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, আর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটা এই যে চেন করেছিলাম এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো 1 2 3 4 5 নাম্বার রাউন্ডটা শেষ। এখন 6 নাম্বার রাউন্ডটা করব। 6 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি চেনটার মধ্যে চলে যাচ্ছি। এই যে এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এখানে এক্সট্রা একটা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা চেনের মধ্যে এখান থেকে 2টা ডাবল ক্রোশি করব চেনের গ্যাপে। তারপর এই যে এই প্রথম ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টার ঘরে একটা ডাবল ক্রোশি, 2 নাম্বারটার ঘরে, 3 নাম্বারটার ঘরে একটা ডাবল ক্রোশি, আর 4 নাম্বারটার ঘরে একটা ডাবল ক্রোশি। আর এই যে এই লাস্ট ডাবল ক্রোশিটা বাদ রাখবো। এইখানে হয়েছিল 5টা ডাবল ক্রোশি, এই জায়গায় আছে 6টা ডাবল ক্রোশি। প্রতিবারই একটা একটা করে ডাবল ক্রোশি বাড়বে। 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশি। তারপর একটা চেন করে আবার একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি। তারপরে যে এখানে 5টা ডাবল ক্রোশি আছে, এখানে 4টার উপর 4টা ডাবল ক্রোশি করব, লাস্টেরটা বাদ দিব। এই জায়গাটা একটা চেন করব। এই যে এখানে 2টা ডাবল ক্রোশি, 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করে আবার একটা চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশি। এইভাবেই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই 5 এই 6, এই যে তারপর একটা চেন, এই যে একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি। এই 6 নাম্বার রাউন্ডটা এতটুকু কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এতে 6 নাম্বার রাউন্ডে যে এতটুকু পর্যন্ত করেছি, এখন লাস্টে যে এতটুকু আমি দেখাচ্ছি। এই যে প্রথম ডাবল, এই যে একটা চেনের গ্যাপ, এখানে 2টা ডাবল ক্রোশি করেছি। তারপর 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি হবে। এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটা বাদ দিব। এই ডাবল ক্রোশির উপর কিছু করব না। এখন একটা চেন করব, চেন করে এই যে এখানে যে চেনটা প্রথম করেছি ডাবল ক্রোশিটা, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি। এই চেনটার মধ্যে 3 নাম্বার চেনটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 7 নাম্বার রাউন্ডটা করব। 7 নাম্বার রাউন্ডটা ঠিক এই যে এইগুলির মতোই হবে। এই যে প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপরে এই যে প্রথম এই যে 2 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এইখানেও ঠিক আমি লাস্টে ডাবল ক্রোশিটা করব না করে এই জায়গাটা দিয়ে একটা চেন করব, চেন করে আবার এই যে একটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর আবার প্রত্যেকটার উপর একটা ডাবল ক্রোশি করে এই যে লাস্টের এটা বাদ দিব, এখানে যেভাবে দিয়েছি দিয়ে তারপর আবার এই যে এতটুকু পর্যন্ত করব। এইভাবেই 7 8 9
ঠিক এই যে এইগুলি যেভাবে করেছি ওইভাবেই হবে। আমি 7, 8, 9 এই 3টা লাইন শেষ করে তারপর দেখাচ্ছি, 3টা রাউন্ড কমপ্লিট করে। এই তো আমার 9 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে আমি ম্যাটটা এতটুকু বড়ই করব, তারপরে আমি ফুলটা জয়েন দিব। এখন লাস্টে দিয়ে এই যে এই একটা ডাবল ক্রোশি করলাম, তারপর সুতাটা কেটে দিব, কেটে আমি এইখানকার জয়েনটা দিব, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। এই তো এই যে এখানে যে প্রথম 3টা চেন আছে, এই চেন 3টা বাদ দিয়ে এই যে ডাবল ক্রোশিটা করেছি, ডাবল ক্রোশির যে চেনটা আছে এই চেনের মধ্যে আমি সুইটা এই যে পেছন দিক থেকে এইভাবে ঢুকাবো। এই তো ঢুকানোর পর এই যে লাস্ট যেই ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশিটার এই যে নিচে দিয়ে এইভাবে এই যে এই পাশটা দিয়ে সুইটা নিব। এই যে এই তো তখন এই যে এইভাবে একটা চেন পড়বে, ফিনিশিংটা সুন্দর হবে। ব্যাস এখন এই যে পেছন দিক থেকে সুতাটা ভেতরে দিয়ে দিব। এইভাবে সুই দিয়ে দিয়ে আমি এই সুতাটা ভিতরে দিয়ে দিব। এখন আমি এই যে এই কালারটা নিব, প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এই যে এই চেনের গ্যাপ এই জায়গাটা থেকে শুরু করব। এই জায়গায় একটা চেন, এই চেনটাকে একটা সিঙ্গেল ক্রোশি ধরব, তারপর এই যে এই ডাবল ক্রোশিটা আছে এই ডাবল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই 10 নাম্বার রাউন্ডটা প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি আর একটা চেনের গ্যাপ যে সেই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 9টা ডাবল ক্রোশির উপর 9টা সিঙ্গেল ক্রোশি করলাম। এখন এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার এই যে ডাবল ক্রোশি এটার উপর একটা সিঙ্গেল ক্রোশি, এইভাবে আবার 9টা ডাবল ক্রোশির উপর 9টা সিঙ্গেল ক্রোশি আর এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি, এইভাবেই 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই তো আমার 10 নাম্বার রাউন্ডটা এই যে কমপ্লিট। এখন জয়েন দিব 10 নাম্বার রাউন্ডের। এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি আর এই যে প্রথম যে চেনটা নিয়েছি এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন আমি এই যে প্রথম ডাবল ক্রোশির উপরে যে চেন সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এইখান থেকে আমি এই যে ফুলগুলি জয়েন দেব। এই তো ফুলটা জয়েন দিব, এই যে ফুলটা থাকবে এইভাবে, এইভাবে ফুলগুলি থাকবে এই যে এইভাবে, সেই জায়গায় এখন জয়েন দিব। এই যে এখানে 3টা যে চেন করেছি এই যে 3টা চেনের গ্যাপ এই যে ফাঁকা জায়গা এই জায়গাটার মধ্যে এই জায়গার মধ্যে এই করব। এখন এই যে এইখানে ফুলটা থাকবে, তো আমি জয়েন দিব এই যে এইভাবে উল্টা করে নিব এই জায়গাটা থেকে। আর এই 3টা চেনের গ্যাপ এই জায়গাটার আর এই যে প্রথম যে এই যে সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশির ঘরে এই যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম
এই জায়গাটায় এই যে এই সিঙ্গেল ক্রোশেটার মধ্যে জয়েন দিব। তো প্রথমে এই যে হুকটা ঢুকাবো এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই যে ফুলটা থাকবে এমন উল্টা, এই যে ফুলটা থাকবে এমন প্রথমে ঢুকাবো এই যে এই 3টা চেনের গ্যাপ এই জায়গাটা দিয়ে, তারপর আমি হুকটা ঢুকাবো এই যে এই ডাবল ক্রোশির প্রথমে যে সিঙ্গেল ক্রোশিটা করেছি এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে এই যে এইভাবে, তারপর এই যে সুতাটা নিয়ে আসবো। এখন এখানে একটা এই যে সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর এই যে 2 নাম্বার ডাবল ক্রোশির উপরে যে সিঙ্গেল ক্রোশি করেছি এইটা, এইখানে পরপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে 1 2 এই 3 এই 4, এই যে 1 2 3 4, 4টা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপর আবার এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় হুক ঢুকাবো, পরের এই যে এই পাপড়ির পরের পাপড়িটা এই যে এইটা এখানে ঢুকাবো, আর এই যে এখানে পরের এই যে এই সিঙ্গেল ক্রোশিটা করেছি পরে এই যে এই সিঙ্গেল ক্রোশিটা এইটার মধ্যে এই যে সুতাটা এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। বাস এই তো আমার ফুলটা এই যে জয়েন হয়ে গেল। তারপর এই যে এই ঘরে করলাম, তারপর আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই যে 3 এই 4, এই যে 4টা সিঙ্গেল ক্রোশি করলাম। এখন আবার আরেকটা ফুল নিব, এখন এই যে এই ফুলটা জয়েন দিব, এই যে এটা সোজা পাট, ফুলটা জয়েন দেওয়ার সময় এই যে এমন উল্টা করে নিব, উল্টা করে আবার এই যে 3টা চেনের গ্যাপ এই যে এই জায়গাটায় আমি হুকটা ঢুকাবো। তারপর এই যে এই সিঙ্গেল ক্রোশিটা এই যে প্রথম ডাবল ক্রোশির মধ্যে উপরে যে সিঙ্গেল ক্রোশিটা এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে হুকটা ঢুকাবো, এই যে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 এই 4, তারপর আবার এই যে এখানে এই যে 3টা চেনের গ্যাপ এই ফাঁকা জায়গাটায় হুক ঢুকাবো, তারপরে এই যে এইখানে এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে ঢুকাবো, সুতাটা নিয়ে আসবো, এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3 এই 4, তারপর আরেকটা ফুল জয়েন দিব। এই যে এই ফুলটা নিলাম, নিয়ে এখন এই যে উল্টা পাশ এই যে এখানে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায়, আর এই যে এখানে যে ফার্স্ট ডাবল ক্রোশিটা এই যে ফাঁকা জায়গার ফার্স্ট ডাবল ক্রোশিটার উপরে যে সিঙ্গেল ক্রোশিটা এই জায়গাটায় একটা ঢুকাবো, এই তো এইভাবে এনে তারপর একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এখন আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি 12টা ফুল জয়েন দিব। তারপর যখন ফুলগুলি এমন করব এই যে এই তো 12টা ফুল জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে 12টা ফুলের মধ্যে 11টা ফুল জয়েন দেওয়া শেষ। এখন আমি লাস্ট ফুলটা জয়েন দিব। এই যে আবার এই যে প্রথম এই যে ফাঁকা ঘরের প্রথম যে ডাবল ক্রোশিতে যে ফাঁকা একটা চেনের গ্যাপে যে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, এটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর ডাবল ক্রোশির উপর যে সিঙ্গেল ক্রোশিটা এটার উপরে আবার এই লাস্ট ফুলটা জয়েন দিব। এই যে সোজা থাকবে, এটাকে যে উল্টা করে তারপর জয়েনটা দিব। এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে হুকটা ঢুকাবো, আর এই যে ফার্স্ট ডাবল ক্রোশির উপর যে সিঙ্গেল ক্রোশি এটার মধ্যে এই তো এইভাবে এনে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3 4, তারপর আবার এই যে এইখানে এটার মধ্যে হুক ঢুকাবো, আর এই যে এই পাশেরটায় এই যে এটার মধ্যে তারপর আবার 4টা সিঙ্গেল ক্রোশি। 1 এই 2
এই 3, এই যে 4 হবে। এই যে প্রথমে যে একটা চেন নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে এই যে একটা স্লিপ নট দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। বাস, আমার ফুলগুলি জয়েন দেওয়া শেষ। এই তো ফুলগুলি, প্রত্যেকটা ফুল এই যে জয়েন দিয়েছি। এখন এই পাশটা দিয়ে এই যে এই ফুলগুলি এমন আলগা আছে, এই জায়গাটা দিয়ে জয়েন দেব। এটা আমি এখন এই যে এই পাশটা জয়েন দিব। এই ফুলগুলি জয়েন দেওয়ার জন্য জয়েন দিব আমি এই যে 3টা চেনের গ্যাপ আছে এই জায়গাগুলির মধ্যে। জয়েন দেওয়ার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে তারপর এই যে 3টা চেনের এইখানে আমি হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে সুতাটা এনে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে এই চেনটাকে একটা সিঙ্গেল ক্রোশি ধরব, তারপর 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশি আছে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেন করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করে 3টা চেন করব। 3টা চেন করে এই যে 2টা লুপ আছে এই 2টা লুপের ভিতরে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে বের করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এটা 3 চেন পিকক হলো। 3 চেন পিকট। এখন 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে তারপর এই যে এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে এই লুপটা নিয়ে আসব, এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর আবার 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করে আবার এই যে লুপের মধ্যে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর আবার এই যে এই সুতাটা এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এই যে এমন হবে। এখন এই জায়গাটার মধ্যে আরেকটা একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে ফুলের এই যে উপরের অংশটা এমন হবে, এমন। এখন আবার 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করে এই যে একটা সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার 3টা চেন করব। 3টা চেন করে এই যে এখানে যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেন, ঠিক এই যে এমন করে করব। আবার 3টা চেন করে এই যে এই 2টা লুপ, এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। তারপরে এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে এই যে এই 2টা লুপ, এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। এই যে বের করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এখন করব 3টা চেন। 3টা চেন করে আবার এই যে এই লুপের মধ্যে হুকটা ঢুকাবো। তারপরে এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি করব। এখন 3টা চেন করব। 3টা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশি আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর আবার 3টা চেন করে এখন এই যে এই ফুলটার সাথে এই যে এই ফুলটার সাথে এই যে এই ফুলটা জয়েন দিব। সেজন্য এই যে প্রথমে এইভাবে এই যে একটা লুপ নিয়ে আসব। তারপর এই ফুলের এই যে এই 3টা চেনের গ্যাপ এই জায়গা দিয়ে ঢুকাবো। এই যে আরেকটা নিয়ে আসবো। এখানে এই কাটার মধ্যে যে 3টা লুপ থাকলো 3টা একসাথে বের করব। বের করে এখানে 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে এই যে 3টা লুপ এটার হুকের মধ্যে ঢুকাবো। এই যে এমন করে তারপরে এই সুতাটা এই যে লুপের ভিতর থেকে নিয়ে আসব। এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। দিয়ে তারপর আবার 3টা চেন করব। 3টা চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আছে এই সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এই তো মাঝখানের অংশটা এমন হবে। এই যে
আর আরেকটা ফুল করে দেখাচ্ছি। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে এইখানে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 3টা চেন করে এই যে 2টা লুপ, একটা 3 চেন পিকট তৈরি করব। তারপর 4টা চেন করে এই যে 2টা লুপ, এই 2টা লুপের ভিতর দিয়ে হুকটা ঢুকাবো। এই যে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। আবার 3টা চেন করে এই যে এই 2টা লুপের মধ্যে হুকটা ঢুকাবো। তারপরে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এই যেমন হলো। এখন এই একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি করব। এই তারপরে 3টা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 3টা চেন করে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, 3টা চেন, এখানে আবার এই যে 3 চেন পিকট হবে। তারপর 4টা চেন করে এই ঘরে এই যে 2টা লুপ একসাথে করে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। আবার 3টা চেন, আবার 2টা লুপ এইটার ভিতর ঢুকাবো। এই যে সুতাটা এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 3টা চেন করে এই যে সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। এই তো এখন এই যে এই ফুলের এই পাশের জয়েন্টটা দেওয়ার সময় এই যে 3টা চেন করে এই যে এই কাটার মধ্যে হুকটা ঢুকাবো এই 3টা লুপের মাঝখানে। তারপর এই যে এইভাবে নিয়ে আসবো 3 চেনের গ্যাপে, এই যে আমি কাটাটা ঢুকালাম, তারপরে সুতাটা নিয়ে এসেছি। আবার এই পাশের ফুলেরও এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় এই যে কাটাটা ঢুকাবো, এইভাবে নিয়ে আসবো। এই যে এইভাবে এই 3টে লুপ থাকলো, এই 3টা একসাথে বের করব। তারপর 4টা চেন করব। 4টা চেন করে এই যে 3টা লুপ এই কাটার মধ্যে ঢুকাবো। ঢুকানোর পর এই যে সুতাটা এইভাবে এই যে নিয়ে আসবো, এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর 3টা চেন করে আবার এই সিঙ্গেল ক্রোশির মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। জয়েন্টগুলি এইভাবে দিতে হবে। আমি চারোপাশ দিয়ে করে তারপরে এই পাশের জয়েন্টটা দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত এই যে পুরোটা জয়েন্ট দেওয়া শেষ। এখন শুরু এই যে এই পাশের এই জয়েন্টটা দেখাচ্ছি। এই পাশেরটা জয়েন্ট দেওয়ার জন্য এই যে প্রথমে এখানে আমি এই যে এই পাশে এতটুকু এই জায়গাটায় আসবো। প্রথমে 3টা চেন দিব। 3টা চেন দিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আছে, এই সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর 3টা চেন দিয়ে 3টা চেন দিয়ে এখন এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে এইভাবে লুপটা নিয়ে আসবো। তারপর এই যে শুরু করেছিলাম যে 3টা চেনের এই জায়গাটার মধ্যে এইভাবে এনে এখানে একটা এই সুতাটা এনে এখানে 3টা এই যে লুপ আছে এই জায়গাটার মধ্যে এই যে 4টা চেন করব। 4টা চেন করে এই যে 3টা লুপের ভিতর হুকটা ঢুকাবো। তারপর এই যে সুতাটা এখানে এইভাবে নিয়ে আসবো, এনে এই জায়গা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে সিঙ্গেল ক্রোশি করে এখন আমি সুতাটা কেটে দিয়ে জয়েন দিয়ে দিব। এই যে এখানে যে প্রথম এই যে চেনটা, এই চেনটার মধ্যে এই যে এইভাবে আমি হুকটা ঢুকাবো। তারপর এই যে এই জায়গাটায়
এখানে নিয়ে তারপর এই যে সুতাটা এইভাবে গিট দিয়ে আমি সুতাটা কাটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। এই যে চারপাশের এই যে বর্ডারটা করা শেষ। কিন্তু ম্যাটটা পুরো কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।